আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় 58 সেনা নিহত। জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি পাইলটদের বোমা হামলা। সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে এক কাতারে জুমার নামাজ পড়লেন বিশ্বের প্রভাবশালী 5 মুসলিম নেতা। ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদ যুদ্ধকে যেভাবে উস্কে দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। উত্তর ও দক্ষিণ দুই সীমান্ত থেকে একযোগে ইরানি মিত্রদের সামরিক হামলার আশঙ্কায় সৌদি আরব। কাগজে চুক্তিতে নিরাপত্তা মিলবে না, সৌদি আরব পাকিস্তান তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা। পশ্চিমবঙ্গে 4000-এর বেশি মসজিদের মাইক খুলে নিল শুভেন্দুর পুলিশ। মোদীকে নেতানিয়াহুর ফোন, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত। এবার বিস্তারিত। ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় 58 সেনা নিহত। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির পশ্চিমা সমর্থিত 58 সরকারি সেনা নিহত এবং বহু সদস্য আহত হয়েছেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী গত 4 বছরের মধ্যে দেশটিতে এটি একদিনের সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। ইয়েমেনের সামরিক কর্মকর্তা জানান, মারিব প্রদেশের আল রুয়াইক এবং সৌদি সীমান্তবর্তী হাদ্রামাউতের আল আব্রো ও আল ওয়াদিয়া এলাকায় সামরিক ক্যাম্পে এই হামলা চালানো হয়। মারিবের একটি ক্যাম্পে সকালে সেনা সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় একসঙ্গে অন্তত 45 জন প্রাণ হারান। হুথিরা বলেছে, সৌদি সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধির প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বৃহত্তর যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পাশাপাশি ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সরকারি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং আক্রান্ত এলাকাগুলোর মধ্যে আল রুয়াইক, আল থানিয়াহ ও আল আবরের নাম উল্লেখ করেছেন। সারি বলেন, আমরা যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির মোকাবেলা করতে প্রস্তুত। এদিকে এই সংঘাত সীমান্ত ছাড়িয়ে সৌদি আরবে পৌঁছেছে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুথিদের হামলায় অন্তত 11 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা জোরদার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি পাইলটদের বোমা হামলা। কাতারের আল উদিদ এবং কুয়েতের আল আদিরি মার্কিন ঘাঁটিতে জিপিএস বা কোনো অত্যাধুনিক প্রযুক্তি সহায়তা ছাড়াই হামলা চালিয়েছে ইরানি বিমান বাহিনী। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এই তথ্য জানায়। ইরান বিমান বাহিনী উপসমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফরি বৃহস্পতিবার জানান, উড়োজাহাজ থেকে কোনো ধরনের সংকেত না দিয়ে কেবল কাগজের মানচিত্র ও প্রথাগত কৌশলের উপর নির্ভর করে গত 2রা মার্চ এই সাহসী অভিযান চালানো হয়। তিনি জানান, মিশন পরিচালনায় পাইলটরা জিপিএস কিংবা আইএনএস কোনোটি ব্যবহার করেনি। জিপিএস সিগন্যাল ছাড়া শুধু আইএনএস ব্যবহার করলে বিমান থেকে কোনো সিগন্যাল বাইরে যায় না, শত্রু রাডারে বিমান সহজে ধরা পড়ে না। কিন্তু দীর্ঘ পথ ওড়ার পর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একদম নিখুঁত বোমাবর্ষণ করা আইএনএস দিয়ে কঠিন হয়ে পড়ে। জাফরি বলেন, আমাদের আসল কৌশল ছিল উড়োজাহাজ থেকে কোনো রেডিও সিগন্যাল বা ইলেকট্রনিক তরঙ্গ নির্গত না করা। মার্কিন ইসরায়েল আগ্রাসনের শুরুর দিকে শত্রুরা ভাবতেও পারেনি যে ইরান বিমান বাহিনীর এমন মিশন চালানোর সাহস হবে। খবরে বলা হয়, 2রা মার্চ সিরাজের শহীদ দাউরান বিমান ঘাঁটি থেকে 4টি SU-24 যুদ্ধ বিমান নিয়ে 4 জন পাইলট কাতারের আল উদিদ ঘাঁটিতে হামলা চালায়। এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা সদস্য থাকে। 4 পাইলটের একজন ব্রিগেডিয়ার জেনারেল মজিদ কাজিমের দেহাবশেষ সম্প্রতি দেশে ফিরিয়ে আনা হয়েছে, তবে বাকি 3 জনের ভাগ্য এখনো অজানা। একই দিনে কুয়েতের মার্কিন নিয়ন্ত্রিত আল আদিরি ঘাঁটিতেও হামলা চালায় ইরানের F-5 যুদ্ধ বিমান। এই সময় সেখানকার মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ সতর্ক অবস্থায় চলে যায়। ফলে গোলযোগময় পরিস্থিতিতে কুয়েতের নিজেদের গুলিতেই মার্কিন বাহিনীর 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত হয়। সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদে এক কাতারে জুমার নামাজ পড়লেন বিশ্বের প্রভাবশালী 5 মুসলিম নেতা। যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদিতে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুক্রবার যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। সপ্তাহে 7 দিনের মধ্যে শুক্রবার মুসলমানদের একটি বিশেষ দিন। এই দিন দুপুরে খুতবা বয়ানের পর জুমার নামাজ পড়েন মুসল্লিরা। সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিশ্বের প্রভাবশালী নেতারা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান,
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একই কাতারে নামাজ আদায় করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সহ আরও অনেকে। সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের নেতাদের নামাজের কিছু ছবিও প্রকাশ করেছে। ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদ যুদ্ধকে যেভাবে উস্কে দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে অভিযোগ করা হয়েছে, মাস্ক কেবল বিতর্কিত রাজনৈতিক মত প্রকাশেই সীমাবদ্ধ নন, বরং তিনি বর্ণগত বিভাজন, ইসলাম বিদ্বেষ এবং উগ্র ডানপন্থী রাজনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছেন। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদক জ্যানি মিল্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ককে ইসলাম ও মুসলিমদের বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি ইসলাম বিরোধিতা অস্বীকার না করে মুসলিমদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। সেখানে তিনি ধর্ষণ, হত্যা, পশ্চিমা মূল্যবোধের বিরোধিতা এবং আইন চাপিয়ে দেওয়ার মতো বিষয় উল্লেখ করেছেন। সমালোচকদের দাবি, মাস্কের এসব মন্তব্য দীর্ঘদিন ধরে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর প্রচারিত ইসলাম বিদ্বেষী বক্তব্যের সঙ্গেও মিল রয়েছে, যা তিনি সচেতনভাবে মুসলিমদের সহজাত সহিংসতার প্রতীক হিসেবে তুলে ধরছেন। বিশ্লেষণে বলা হয়েছে, মাস্ক নিজেকে বর্ণবাদী হিসেবে অস্বীকার করলেও তার রাজনৈতিক অবস্থান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম ভিন্ন বার্তা দিচ্ছে। মাস্ক মুসলিমদের একটি অভিন্ন ও সহিংস গোষ্ঠী হিসেবে উপস্থাপন করে পশ্চিমা সমাজের জন্য হুমকি হিসেবে চিত্রিত করেছেন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মাস্ক দীর্ঘদিন ধরে গ্রেট রিপ্লেসমেন্ট থিওরি ও হোয়াইট জেনোসাইডের মতো বিতর্কিত তত্ত্ব নিয়ে পোস্ট করে আসছেন। চলতি বছরের জানুয়ারিতেই তিনি এ ধরনের বিষয় নিয়ে প্রায় প্রতিদিন পোস্ট করেছেন বলে দাবি করা হয়েছে। এক্সে তার একটি পোস্ট, শ্বেতাঙ্গরা দ্রুত সংখ্যালঘুতে পরিণত হচ্ছে, কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় এবং ব্যাপক সাড়া ফেলে। বিশ্লেষকের মতে, মাস্কের এসব বক্তব্য কেবল মত প্রকাশ নয়, বরং জনমতে জনসংখ্যাগত পরিবর্তনকে শ্বেতাঙ্গদের অস্তিত্বের সংকট হিসেবে প্রতিষ্ঠা করার একটি রাজনৈতিক প্রচেষ্টা। উত্তর ও দক্ষিণ দুই সীমান্ত থেকে একযোগে ইরানি মিত্রদের সামরিক হামলার আশঙ্কায় সৌদি আরব। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ দুই সীমান্ত থেকে একযোগে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কা করছে সৌদি আরব। রিয়াদের জ্যেষ্ঠ সরকারি সূত্রের দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের তত্ত্বাবধানে এই সমন্বিত হামলার পরিকল্পনা করা হয়েছে। এতে উত্তরে ইরাকি শিয়া মিলিশিয়া এবং দক্ষিণে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মূল ভূমিকা পালন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স ও CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির কৌশলগত জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার গোয়েন্দা তথ্য মিলেছে। এর আগে গত বৃহস্পতিবার হুথিদের হামলায় সৌদি আরবের নাজরান প্রদেশে 4 বছর বয়সী এক শিশু সহ 11 জন বেসামরিক নাগরিক আহত হন। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এই তথ্য নিশ্চিত করে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে ইরান। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী জাহাজ চলাচলের জন্য 3 ধাপের প্রক্রিয়া চালুর পরিকল্পনা রয়েছে। তবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সতর্ক করে জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বাজেয়াপ্ত ইরানি সম্পদ নিয়ে আলোচনা ছাড়া প্রণালীটি উন্মুক্ত করা হবে না। পাশাপাশি মার্কিন সামরিক তৎপরতা অব্যাহত থাকলে এ অঞ্চলে মার্কিন বাহিনী সরাসরি হামলার মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এছাড়া ইরানি পার্লামেন্টে মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং 20% পর্যন্ত অর্থদণ্ডের একটি খসড়া বিল পর্যালোচনাধীন রয়েছে। কাগজে চুক্তিতে নিরাপত্তা মিলবে না, সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা। মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তেজনার মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার মক্কায় সই হওয়া ওই চুক্তিতে বলা হয়, 3 দেশের যে কোনো একটি আক্রান্ত হলে সেটিকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই এর সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের এক আইন প্রণেতা। তার দাবি, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে না। নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশটিকে নিজেদের নীতিতে পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা এই ধরনের কাগজে চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর একপাক্ষিক সম্পর্ক বজায় রেখেও
সৌদি যে নিরাপত্তা পায়নি, নতুন এই চুক্তিও তাদের সেই নিশ্চয়তা দিতে পারবে না। সৌদি আরবকে নিজেদের নীতিতে সংস্কার আনার পরামর্শ দিয়ে রেজাই বলেন, এমন নীতি গ্রহণ করা উচিত যাতে অন্য দেশের কাছে নিরাপত্তা চাইতে না হয়। তবে ইরান সরকার এখন পর্যন্ত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে চুক্তিটির বিষয়ে তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য আত্মরক্ষা। এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে করা হয়নি। একসঙ্গে এই চুক্তির কারণেই বিদ্যমান কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি বাতিল হবে না কিংবা তার জায়গাও এটি নেবে না। পশ্চিমবঙ্গে 4000-এর বেশি মসজিদের মাইক খুলে নিল শুভেন্দুর পুলিশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিশেষ করে মসজিদ থেকে লাউড স্পিকার ও মাইক অপসারণের জন্য বিশেষ অভিযান শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন ও রাজ্য পুলিশ। ইতোমধ্যে 4000-এর বেশি মসজিদের মাইক খুলে ফেলা হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ধর্মীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়েছে। নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাইক অপসারণের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ আইনি এবং বৈষম্যহীন পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তার সরকার নতুন কোনো আইন তৈরি করছে না, বরং কলকাতা হাইকোর্টের 2020 ও 22 সালের পুরনো নির্দেশ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে মাত্র। শুভেন্দু বলেন, এটি কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। এখন কেন মসজিদ বলা হচ্ছে, মন্দিরের নাম কেন বলা হচ্ছে না? ধর্মীয় স্থান মানে তো মসজিদ মন্দির সব হতে পারে। এখন পর্যন্ত কতগুলো মসজিদ ও মন্দির থেকে মাইক সরানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, 2020 সালে নির্দেশ মেনেই মোট 4203 মসজিদ এবং 1096 মন্দির থেকে মাইক সরানো হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় স্থানগুলোতে কোনো জবরদস্তি করা হয়নি। আদালতের নির্দেশ মেনে পুলিশ দায়িত্ব পালন করছে এবং সমস্ত কমিটির লোকজন স্বতঃস্ফূর্তভাবে প্রশাসনকে সহযোগিতা করেছেন। তবে কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশ্মীর সহ বিভিন্ন ধর্মীয় নেতারা অভিযোগ করেছেন, কোনো প্রকার লিখিত সরকারি আদেশ বা নোটিশ ছাড়াই স্থানীয় পুলিশ শুধু মৌখিকভাবে মাইক খুলে ফেলার জন্য চাপ ও হুমকি দিচ্ছেন। মাওলানা শফিক কাশ্মীর স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্ট বা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এমন কোনো নির্দেশ বা বিজ্ঞপ্তি নেই যেখানে সব মসজিদ থেকে ঢালাওভাবে মাইক সম্পূর্ণ খুলে ফেলার কথা বলা হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেন। নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন পেয়েছিলেন। সময়ের সাথে অধিক সুদৃঢ় হওয়া ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের নানা খাতের অগ্রগতি নিয়ে আমাদের কথা হয়েছে। পাশাপাশি পশ্চিম বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা মতামত বিনিময় করেছি। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ফোন আলাপে দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। দুই নেতাই ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলার বিষয়ে একমত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমন্ত্রণে গত ফেব্রুয়ারিতে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 2 দিনের সফরে ইসরায়েল গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সফরকালে দুই নেতাই 2017 সালে মোদীর ঐতিহাসিক ইসরায়েল সফর এবং 2018 সালে ভারতের নেতানিয়াহুর সফরের স্মৃতিচারণ করেন, যা দুই দেশের সম্পর্কের এক নতুন যুগের সূচনা করেছিল বলে লিখেছে এনডিটিভি। উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ভারত ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে ফোন আলাপে একমত হন ভারত ও ইসরায়েলের ওই দুই প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছান মোদী এবং নেতানিয়াহু। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় 58 সেনা নিহত। জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি পাইলটদের বোমা হামলা। সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে এক কাতারে জুমার নামাজ পড়লেন বিশ্বের প্রভাবশালী 5 মুসলিম নেতা। ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদ যুদ্ধকে যেভাবে উস্কে দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। উত্তর ও দক্ষিণ দুই সীমান্ত থেকে একযোগে ইরানি মিত্রদের সামরিক হামলার আশঙ্কায় সৌদি আরব। কাগজে চুক্তিতে নিরাপত্তা মিলবে না, সৌদি আরব পাকিস্তান তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা।
পশ্চিমবঙ্গে 4,000-এর বেশি মসজিদের মাইক খুলে নিল শুভেন্দুর পুলিশ। মোদিকে নেতানিয়াহুর ফোন, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।